ধর্ষণের প্রতিবাদে ও ধর্ষকদের কঠোর শাস্তির দাবিতে দ্বিতীয় দিনের মতো ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার দুপুর 12টার দিকে তারা বিশ্ববিদ্যালয়ের মেইন গেট সংলগ্ন ঢাকা রাজশাহী মহাসড়কে অবস্থান নেন। এর আগে বেলা 11টায় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা দলে দলে ক্যাম্পাসের প্যারিস রোডে জড়ো হতে শুরু করেন। সেখান থেকে মিছিল নিয়ে সড়কে আসেন তারা। এ সময় তালাইমারি থেকে একদল আন্দোলনরত শিক্ষার্থীরা মেইন গেটে এসে বিক্ষোভে যোগ দেন। শিক্ষার্থীরা একটা একটা ধর্ষক ধরে ধরে জবাই কর, উই ওয়ান্ট জাস্টিস, নো মোর রেপিস্ট, আমার বোনের কান্না, আরনা আরনা ইত্যাদি স্লোগান দিতে থাকেন। অবরোধে আইন বিভাগের শিক্ষার্থী ফাহির আমিন বলেন, বাংলাদেশের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে আমার বোনেরা নির্যাতিত হচ্ছে। এমন বাংলাদেশ আমরা চাই না। আমরা এমন এক বাংলাদেশ চাই যেখানে আমাদের মা বোনেরা নিশ্চিন্তে চলাফেরা করতে পারবেন। সবার আগে আমাদের বোনদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। কোথাও কোনো ধর্ষণের ঘটনা ঘটলে 15 দিনের তদন্ত করে 30 দিনের মধ্যে শাস্তি নিশ্চিত করতে হবে। শাস্তি অবশ্যই দৃষ্টান্তমূলক হতে হবে, যাতে আর কেউ এমন কাজের সাহস না দেখায়। এদিকে 2 ঘন্টা সড়ক অবরোধ শেষে বেলা 1টার দিকে পরের দিন কর্মসূচি ঘোষণা করে কর্মসূচি শেষ করেন শিক্ষার্থীরা। স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী সজীব নতুন কর্মসূচি ঘোষণা করেন। ধর্ষণ করে হত্যা করা হয়েছে, খাদিজাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। আমরা র্যাব অফিসার আলেপকে ভুলে যাই নাই। আলেপের মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। আমরা সকল ধর্ষণের উপযুক্ত বিচার চাই, কারণ এক একটা ধর্ষণ, এক একটা চিন্তায়, এক একটা গুম, এক একটা হত্যাকাণ্ডের জন্য আলাদা আলাদা ভাবে রাবিয়ানরা জেগে উঠতে পারবে না। রাবিয়ানরা যখন ধর্ষণ ইস্যু নিয়ে থেকে উঠেছে, তখন ধর্ষণ ইস্যুর সর্বশেষ প্রতিক্রিয়া না দেখে মাঠ ছাড়া হবে না ইনশাআল্লাহ।